নমস্কার আমার কাছের মানুষ, আমার আপন মানুষ, আপনাদের সবাইকে জানাই ভাঙ্গাচোরা স্টুডিওর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শক, আজকে আমি ধন্য হয়ে গেছি এই ভাঙ্গাচোরা স্টুডিওতে একজন, আমি মনে করি একজন মহান মানুষ, আর তার চরণ ধুলি পড়েছে আমার এই ভাঙ্গাচোরা স্টুডিওতে। আচ্ছা, আহ, আগে বলেন আপনার নামটা কি? আমার নাম আলমতি বৈরাগী। আলোমতি বৈরাগী। আচ্ছা, এই যে যে ভাঙ্গাচোরা স্টুডিও, আমার একটা ভাঙ্গাচোরা স্টুডিও, এই ভাঙ্গাচোরা স্টুডিওতে এসে আপনার কেমন লাগতেছে? আমি তো দালান কোটায় ঢুকি না, আমি ভাঙ্গা ঘরেই তো চাই। ভাঙ্গা করে আপনার ভালো লাগে? হ্যাঁ, ভাঙ্গা আচ্ছা, ঘরে। একটু এদিকে এসে, একটু এদিকে এসে কথা কিন্তু পুরোটা পাওয়া যায়। আচ্ছা, এই যে আপনার নাম আলোমতি বৈরাগী, তাই না? আচ্ছা, আপনি কোন জাতির মানুষ? খ্রিস্টান জাতির মানুষ। খ্রিস্টান জাতির। আচ্ছা, আপনি যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন? যীশুকে বিশ্বাস করেন? আমি কেউরি বিশ্বাস করি না। কেন বিশ্বাস? একজনের তো বিশ্বাস করতে হবে। আমার দেহের তাই আইসে না। কাকে বিশ্বাস করেন? আমি কেউরি বিশ্বাস করি না। তাই কার মতে চলেন আপনি? আমি প্রতি চলি আমার ভাবে। একজন তো আছে যে সৃষ্টিকর্তা, আছে না? একশো গন্ধ বাবা। আমি 100 অন্ধতে কি বুঝাইতে চান? 100 অন্ধ তো আপনার এই যে হিন্দু ধর্মের যে মনসা ঠাকুর আছে, তারও তো একটা চোখ অন্ধ। তা আপনি 100 অন্ধ এতে কি বুঝাইতে চাইছেন? এইটাই আমি বুঝাইতে চাইছি। আচ্ছা, আমি আমি শুনছি যে আপনি একটু কবিরাজি করেন, তাই কি কি কিছু দেখাবেন? দর্শক দেখেন, জট, একটু একটু পিছন দিক ঘুরেন। এই যে এই আলমতি বৈরাগী, উনি হচ্ছেন একজন খ্রিস্ট ধর্ম অবলম্বী মানুষ, কিন্তু দেখেন কত বড় জট হয়েছে। আচ্ছা, এই জট আপনার কিভাবে হইলো? এমনি 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 হয়েছে? হয়। তা এইটা এইটা কাটতে পারেন না? কাটছে দেখেই তো আমার শরীর ভেঙে গেছে। মানে কাটলে আপনার সমস্যা হয়? রক্ত পড়ছে ইন্ডিয়া। তাই? হ্যাঁ। মানে আপনি একটু ওই ওই ওই, জট কাটলে আপনার রক্ত পড়ে কান দিয়ে? হ্যাঁ, তাই? এই জ্বর দিয়া। জ্বর দিয়ে রক্ত পড়ে? হ্যাঁ। সম্মানিত দর্শক শুনলেন, আপনার এর জ্বর যদি কাটা হয় তাহলে কি হয়, ওই জ্বর দিয়ে নাকি রক্ত পড়ে। আচ্ছা, আমি শুনছি যে আপনি একটু কবিরাজি করেন। কোন কোন রুগী মূলত আপনি দেখেন? যে রোগী আমার হাতে ধরবে। বুঝলাম না। এই যে হাত দিয়ে ধরলাম, তুমি আপনি প্যারালাইজড, আলসার, গ্যাস্ট্রিক, ক্যান্সার সব রোগী আপনি সুস্থ করতে পারেন? হাতের মধ্যে কি কয় তোমার? কি কয় আমি তো জানি না। বুঝো কি কয় আমার হাতে? কি কয় একটু এদিকে এসে, আমার হাতে কি 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 কয়? আমার হাতে কি বলে? তুমি বুঝে নাও, আমি বুঝতে যাব না তোমারটা। আমার হাতে তো, আমি একজন সুস্থ মানুষ। কিছু কথা কয় নাকি আমার ভিতরটা তোমার কাছে? আমি আসলে ওই যে কইলাম না, আমি একজন আমি আসলে অতদূর বুঝি না। রোগের ভিতর দিয়া কথা বলে? কথা বলবো। তাই? হ্যাঁ। আপনি এখন প্রতিনিয়ত কি রুগী দেখেন? হ্যাঁ। হ্যাঁ, সম্মানিত দর্শক, আমি কালকে যাচ্ছি। কোথায়? ওই ভাঙ্গা। ভাঙ্গা রুগী দেখতে? হ্যাঁ। কি রুগী? যে কোনো রুগী আসবে আমার হাত দিয়ে। ভাঙ্গা কোন রুগী দেখতে যাচ্ছেন? ওই যে রুগী আমি হাত দিয়ে ধরবো সেই সুস্থ। সিদ্ধি খাইয়ে চোখে ফু দেবো, সে চোখ খুললে যায়। তারাই বলে, আমি বলবো না। মানে অন্ধ মানুষও ফু দিলে ভালোই যায়? তাহলে তো আপনার নিজেরটা ভালো হয় না কেন? আমার তো ইয়া তো আর ছোট সময় নিয়ে গেছে, আগেই আমার চোখ নিছে। ওই চোখ আর দেবে না? না। কেন? এটা বান্ধানো হয়েছে পাথরের। সম্মানিত দর্শক, ওনার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ জেলা মুর্শিদপুর উপজেলা নয়াকেন্দ্র গ্রাম। উনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন রুগী দেখে, এবং গ্রামও যদি কেউ তাদের দেখে, ওনার হেফাজতে আমার জানা মতে ওনার চিকিৎসায় আমি বলতে পারি অনেক রুগী, অনেক প্যারালাইজড রুগী সুস্থ হয়েছে, অনেক ক্যান্সার রোগীও সুস্থ হয়েছে আমার জানা মতে। এই জন্য যদি আপনারা আপনাদের যদি কোনো রোগ থাকে, রুগী থাকে, অবশ্যই অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং আমার কাছ থেকে লোকেশনটা জেনে নেবেন। সম্মানিত দর্শক শ্রোতা, একটা কথা মনে রাখবেন, ভক্তিতে কি মুক্তি, ভক্তিতে মুক্তি। মানলে তাল গাছ, না মানলে কোনো কিছুই না, তাই না? হ্যাঁ। ওই যে আমি ঘর উঠান দিছি, ওই জায়গায় আশ্রম বানাবো। কোন জায়গা? ওই পশ্চিম দ্বারের বাড়িতে। আপনি আপনি তো কাউকে বিশ্বাস করেন না, তাহলে আশ্রম বানাবে কার নামে? ওই ভিতর দিয়েই করবো।
কার নামে করবেন? একটা আশ্রমের নাম থাকে, হরিচাঁদ ঠাকুরের আশ্রম আছে। জয়রামের নামে। আপনি জয়রামকে বিশ্বাস করেন? জয়রাম তো জয়রাম রে পূজা করে দিয়ে যাচ্ছি ছোটকালে, তাই আমি গির্জায় যাই না। তার মানে একজন আছে যাকে আপনি বিশ্বাস করেন, সে হচ্ছে শ্রী শ্রী জয়রাম ঠাকুর, আমাদের গ্রামে আমার যারা আমি পিছনে পিছনে হাড়ে গরম পাই দিয়া। তাই। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। সে এর আগে বলছে কাউকে বিশ্বাস করে না, কিন্তু এই মুহূর্তে পাগল, সে একজনকে বিশ্বাস করে, সেটা হচ্ছে জয়রাম ঠাকুরকে। জয়রাম ঠাকুর একজন মহৎ প্রাণ ব্যক্তি ছিলেন, তার কথায় অনেক আশ্চর্য ধরনের হুম হুম ঘটনা ঘটেছে আমরা জানি। ঘটাইছে। তার মন্দির আছে এই নয়াকান্দি গ্রামে, তার মন্দির আছে, অনেক বড় মন্দির এবং বিরাট মহোৎসব হয়। হুম। শুধু এখানেই না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার নামে, জয়রাম ঠাকুরের নামে মহোৎসব হয়। উনি জয়রামের অনুসারী। আচ্ছা, আপনি তো খ্রিস্টান, তা আপনার ঘরে কোনো দেবদেবের হিন্দুদের দেবদেবের কোনো ছবি টবি আছে? ছবি আছে, কিসের ছবি আছে? ওই মামারিয়ার মূর্তিও আছে, হ্যাঁ, মনসার ছবিও আছে, কালীর ছবিও আছে, দুর্গর ছবিও আছে। এই যে আপনি খ্রিস্টান হইয়া যে হিন্দু ধর্মের বিভিন্ন মানুষের বিভিন্ন দেবদেবীর যে মূর্তি রাখেন, এতে আপনার হাজব্যান্ড, আপনার স্বামী কিছু বলে না? না, আমার ছেলেরাও কিছু কয় না। আমার ছেলেরা কয় জিগায়, "এই, তোমার মা কা ঘুমাইয়া?" কয় আমার মা হিন্দু ঘুমাইয়া। আহ, আমি জয়রামের বউ। আচ্ছা 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 আচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা, আগেও বলছি, উনি আসলে এই জগতের মানুষ না, কথাবার্তায় আপনারা বুঝতে পারছেন, উনি একটু অন্য জগতের মানুষ, অন্য জগতের সাথে একটু লেনাদেন আছে। অবশ্যই আপনাদের যদি কোনো রুগী থাকে, আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে লোকেশন বলে দেবো। এই ক্যামেরার দিকে তাকে আপনি শুধু বলেন যে এই চ্যানেলটা একটু ফলো দিয়েন, বলেন তো। এই চ্যালেঞ্জটা একটু ফলো দিয়ে, এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন, যাতে সৌন্দর্য হয় সেটা করেন। বলেন যে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন। এই চ্যালেঞ্জটা মানে আমার কথা কইলে এরাই যায়, অসুবিধা নেই তো, নানান পদে রইয়ে যায়। অসুবিধা নেই, অসুবিধা নেই। 900 আমার কাছে, হ্যাঁ, 900 বিরেজ করে। 900। হ্যাঁ, আচ্ছা, তাই এই দেখেন, পারেন নাকি যে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন, এই কথাটা কইলে হয়ে যাবে। এই চ্যালেঞ্জটা একটু সাব করে। আচ্ছা, ধন্যবাদ।